writing blame on blank pages. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল আমার স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে অনেককে ভাবছি লাঞ্চে ভাত দেবো, তো সব কিছু রেডি করে রাখলাম। এখন গিয়ে বসিয়ে দেবো। আগে জামা কাপড়গুলো মেলে নিই। আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করি। জামা কাপড় মেলার ডান, ওখানে দিয়েছে চাদরটা। আজকে দুপুরের লাঞ্চে আমি নিয়ে যাচ্ছি ভাত আর ডিম কষা। এই প্রথমবার আমি অফিসে ভাত নিয়ে যাব। আর সকালে আমার খেতে কিছু ইচ্ছা করছিল না, তাই মুড়ি নিয়ে যাচ্ছি, অফিসে গিয়ে খেয়ে নেবো। পেটটা ভার ভার লাগছে। চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে এটা প্যাক করে ঢুকিয়ে নিই, এবার বেরোতে হবে। পায়েল করে দাও প্যাক। তাড়াতাড়ি চলে এসো, খাবার খেয়ে নিও, ঠিক আছে? বিকালে করবো। টাটা। আজকে ওয়েদারটা জাস্ট কেমন একটা হয়ে রয়েছে। কালকে তো বিকালবেলার থেকে সেই হাওয়া দিচ্ছিল, আজকে সকালবেলা একটুখানি রৌদ্র উঠেছিল। আর নৈহাটিতে কালকে খুব বৃষ্টি হয়েছিল, মানে রিমুর সাথে আমার কথা হলো, তখন ও বলেছিল। আজকে লাঞ্চের অনেক ভাত আর ডিমের কারি নিয়ে গেল। আর এখন আমি করব লাঞ্চ। আমারও ডিম আছে, ডাল আছে, খেয়ে নেব ঝটপট, খিদেও পাচ্ছে। আর এখন আবার লাঞ্চের পর ব্লগটা এডিট করতে হবে, এডিটিংও বাকি রয়েছে। চলো লাঞ্চটা করে নিই, তারপর কথা হচ্ছে। লাঞ্চে আছে ডিম ভাজা আর সঙ্গে আছে ভেজ ডাল। সো আমার লাঞ্চ করা কমপ্লিট, ল্যাপটপ ওপেন করে দিয়েছি। আর আজকে ভাবছি একটু চিকেন নিয়ে আসবো, চিকেন নিয়ে এসে বাড়িতে স্যুপ বানাবো। আর কয়েকদিন ধরে আমি ঠিক মতন খাবার খেতেই পাচ্ছি না, খিদে পাই বাট খেতেই পাচ্ছি না, জানি না কেন। মাঝে তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আমি ঠিক মতন খেতে পাচ্ছি না। যাই হোক, আজকে একটু গরম গরম স্যুপ খাবো। আর অনেক বলেছে রুটি বানাতে হবে, মানে রুটি দিয়ে স্যুপ দিয়ে খেতে খুবই ভালোবাসে। যাই হোক, এখন ঝটপট আমি ল্যাপটপের কাজটা করে ফেলি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আমার ছাদে জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হতে পারে। আর আমার ব্লগটা আপলোডে বসিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ছাদে থাকবো, তারপর নিচে চলে যাব। আর সন্ধ্যা দিয়ে তারপর বাজারে যাব। হাই এভরিওয়ান, আমি এখন বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি মার্কেটে, চিকেন আনতে যাব। আর দেখি টুকটাক যদি সবজি পাই তাহলে নিয়ে আসবো। চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। এখন এসেছি, একটু গাজর নেব। আর সজনের ডাঁটা কত করে দাও? আর একটু কুমড়ো দিয়ে দিবে। হ্যাঁ, আর একটু কুমড়ো দিয়ে দাও। ঠিক আছে। কুমড়ো আর একটু কেটে দাও, কেটে দাও মাঝখানে। আমার সবজি নেওয়া হয়ে গেছে, দাও।
এখন নিচ্ছি চিকেন। বাজার থেকে চলে এসেছি, আর কি কি সবজি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, এবার দেখো। আজকে নিয়ে এসেছি কুমড়ো, নিয়ে এসেছি আর নিয়ে এসেছি গাজর, সজনে ডাঁটা আর পটল, এগুলো নিয়ে এসেছি। আর সঙ্গে তো চিকেন নিয়ে এসেছি। কাটাকুটি সব হয়ে গেছে, এখন এটা ক্লিন করে তারপর আবার রান্নাটা বসিয়ে দেব। আজকে চিকেন স্যুপটা খেতে একটু অন্যরকম লাগবে, কারণ আজকে চিকেন স্যুপে একটা মাত্র আলু দিয়েছি। আগে যতবারই করেছি আলু ছাড়াই করেছিলাম, তো আজকে কি যেন মনে হলো যে একটা আলু দিই, দেখি কেমন খেতে হয়, সেটা ফিডব্যাকটা অবশ্যই তোমাদের সাথে দেবো। আর মাত্র 10-15 মিনিট লাগবে চিকেন স্যুপটা রেডি হতে। আজকে চিকেন স্যুপটা খুবই সিম্পলভাবে করছি। অন্যদিন বাটার দিই, আজকে বাটার ছাড়া সাদা তেল দিয়ে করছি। একটু খেতে একটু অন্যরকম ফিল হবে, দেখা যাক কেমন হয় খেতে। চিকেন স্যুপ রেডি হচ্ছে। চিকেনগুলোকে বাটিতে রেখে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দেব, তারপর কিছুক্ষণ রেখে তারপর বন্ধ করে দেব গ্যাসটা, বাস। ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, আর মাত্র 2 থেকে 3 মিনিট রাখবো, বন্ধ করে দেবো গ্যাসটা। অনেক চলে এসেছে, গরম থাকে না। হ্যাঁ স্যার চলে এসেছে, ফোনে কথা বলছে, আর আমার রান্না হয়ে গেছে। আজকে আমাদের ডিনার চিকেন স্যুপ নিয়ে বসে পড়লাম দুজনে। আজকে শুধু চিকেন স্যুপই খাবো। কেমন হয়েছে কিছু বুঝতে পারছো? মানে এটার মধ্যে আর কিছু কি দেওয়া আছে না নেই বলো তো? হ্যাঁ, আদা রসুন আছে, আর সবজির মধ্যে গাজর আছে, বিন আছে, আর পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি দিইনি আমি, আলু দিয়েছি। আলু আছে, আলু ফার্স্ট টাইম আমি ইউজ করলাম। লঙ্কা আছে। দোকানের মতন ভালো হয়েছে? তো। দোকান থেকে ভালো, দোকানে এরকম হয় না, বেকার হয় দোকানে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতে চলে এসেছি। আর আজকের ডিনার তো দেখলে খুবই সিম্পল ছিল, চিকেন স্যুপ দুজনেই খেয়েছি। আর কালকে ভাবলাম দুজনেই ডাবের জল খাবো, তো তাই সকালবেলা যখন ও অফিসে যাবে তখন ওর সাথে বেরিয়ে যাবো, দেখি ডাবওয়ালা বসে কিনা, না হলে আর কি করা যাবে, খেতে পারবো না। এইটাই প্ল্যান করেছি দুজনে বসে। আর আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।